এ এক অদ্ভুত কাণ্ড। একবার হয়েছিল রসগোল্লা নিয়ে উড়িষ্যা এবং বাংলার যুদ্ধ, মানে পশ্চিম বাংলার যুদ্ধ। এবার যুদ্ধের লেভেলটা দেবতা নিয়ে। এবারে যুদ্ধ হচ্ছে জগন্নাথ দেব নিয়ে। জগন্নাথ দেব পুরীতে আছে, তাই জন্যে দীঘায় জগন্নাথ মন্দিরকে তারা অস্বীকার করছে, আর তাতেই তুমুল ঝামেলা। পুরীর জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন বরখাস্ত করেছেন তাদের সেবায়েত রামকৃষ্ণ দাস মহাপাত্রকে। তার দোষ কী ছিল? রামকৃষ্ণ দাস মহাপাত্র মমতা ব্যানার্জির ডাকে আমাদের পশ্চিমবঙ্গে দীঘায় যে জগন্নাথ মন্দিরটি করা হয়েছে, সেই মন্দিরে তিনি পুজো আর্চি করেছিলেন। জগন্নাথ দেবের রীতিনীতিতে তার নাম জড়িয়েছে দীঘাতে, তাই জন্যে পুরীতে তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সেখানকার পণ্ডিত বা পান্ডারা। 30 দিনের জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে পুরীর মন্দিরে ঢুকতে নিষেধও করা হয়েছে। এই 30 দিন তিনি প্রবেশ করতে পারবেন না পুরীর মন্দিরে, পুজো আর্চিও করতে পারবেন না জগন্নাথ দেবের। এটি তার শাস্তি। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি পুরীর মন্দিরের মর্যাদাহানি করেছেন। তিনি জগন্নাথ দেবকে দীঘায় পুজো করেছেন, তাই জন্যে তার বিরুদ্ধে এই চূড়ান্ত অভিযোগটি করা হয়েছে। এর আগেও তাকে পুরীর মন্দিরে প্রায় 1.5 ঘন্টা ধরে জেরা করা হয়েছিল। দীঘার জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের মূর্তিতে ব্যবহৃত কাঠ নিয়ে একটি বিতর্ক বেঁধেছিল যে জগন্নাথ দেবের মূর্তিতে যে কাঠটি ব্যবহার করা হয়েছে সেটি নাকি পুরীর থেকে চুরি করে আনা রিম কাঠ। নানান প্রশ্ন উঠেছিল। পরবর্তীকালে আমরা দেখি পুরী গভর্নমেন্টের এক প্রতিনিধি সেটি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন কোনো রকমের কাঠ চুরি হয়নি, জগন্নাথ দেবের মূর্তিতে ব্যবহৃত কাঠ চুরির নয়। অনুরোধ থাকবে আমার ভিডিওটা যারা যারা দেখবেন তাদের কাছে, পুরীর জগন্নাথ আর দীঘার জগন্নাথ দেবতা একই হয়। স্থানের পরিবর্তন হলে দেবতার পরিবর্তন হয় না। আর চুরি করে কাঠ আনা, এটা বাংলার বিরুদ্ধে আপনারা বলছেন। পশ্চিমবাংলাকে অপমান করার সাহস কারণ নেই। কিছু বলার আগে অন্তত ভেবে চিন্তে বলবে, কারণ বাঙালি জাতি সহ্য করবে না। বাঙালির মন্দির দীঘায় দিন দিন আরও ভিড় বাড়বে। পুরীর মন্দিরের ঐতিহ্য সেটা চিরকাল বজায় থাকবে, তবে আমাদের দীঘার মন্দিরকে অপমান করলেও আমরা ছেড়ে কথা বলবো না।